ওকে, আমি একটা গান গেয়েছিলাম, নিজে প্লেব্যাক করেছিলাম। সেই গানটা আমি গাওয়ার চেষ্টা করছি। তারপরে এক এক করে ডায়লগ হবে, সাথীর গান হবে। আমার সাথে কোনো মাসিমা ডান্স করবে? একটু একটু দর্শকদের লাইটটা জ্বালিয়ে দিন না দেখি। এই তো অনেক বৌদি, বান্ধবীদের, বোনেদের, দিদিদের, মাসিদের, ঠাকুমাদের দেখতে পাচ্ছি। মাসিমা জয়গুরু, নমস্কার। কেমন আছেন? ভালো আছেন? একটু হাত তুলে জয়গুরু করুন, হাত তুলে। বলছি মাসিমাকে হাত তুলছে, পেছনে আমার সব ইয়াং বান্ধবীরা সবাই হাত তুলে দাঁড়িয়েছে। ওকে, তোমাদেরকে দেখতে একেবারে মাসিমার মতন নয়। মাসিমা আপনাকে বলছি, নীল শাড়ি পরা, এই যে মাসিমা, হাতটা তুলুন না এইভাবে। হ্যাঁ 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 ঠিক, হ্যাঁ। জয়গুরু মাসিমা, ভালো আছেন? মাসিমা লজ্জা পাচ্ছে। আচ্ছা, লজ্জা পাওয়ার কিছু নেই কিন্তু। হ্যাঁ, আমাকে 10:30টার সময় স্টেজে আসার কথা ছিল। ওকে, উনি 9টার সময় এখানে এসে উপস্থিত, লিপস্টিক লাগিয়ে সুন্দর শাড়ি পরে সাজুগুজু করে প্রথম সারির দিকে বসে আছে। লজ্জা পেলে চলবে? মনে মনে প্রেম তো টুকবুক টুকবুক করছে, তাই তো? একটা ডান্স হবে কি মাসিমা? শুধু আমি আর আপনি, কোনো নায়িকাকে এখানে ডাকবো না, কোনো নায়িকা নেইও এখানে। তবে হ্যাঁ, উপস্থিত অনেক নায়িকারা আছে। ওকে, পেছনে ওই আরেক মাসিমা আমার। ও মাসিমা নমস্কার। হ্যাঁ, আপনি ওদিকে পেছনে তাকাচ্ছেন, উনি আপনাকেই বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো। একটু মাসিমার হাত তুলে দাও। ওই মাসিমা, হ্যাঁ 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 হ্যাঁ। আপনি ডান্স করবেন? ডান্স করবেন আপনি? আশেপাশে যারা আছো তারা একটু এনকারেজ করো না ওনাকে ডান্স করার জন্য। ডান্স করবেন আপনি? মাসিমা বলছে আমার কোমরে প্রচন্ড ব্যথা। কে করবে? আপনি করবেন আমার সাথে ডান্স? আপনি চলে আসুন, আপনার মনে ভীষণ ইচ্ছে আছে। ঠিক আছে, আপনাকেই ডাকবো। পছন্দ তো সবাইকেই হচ্ছে। আপনিও আসবেন? আসবেন? চলে আসুন, আপনি আসুন, আমি কি ডেকে নেবো ঠিক আপনাকে সময় মতন। ঠিক আছে, রেডি থাকবেন। 2-3 হলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি আর আপনি। ঠিক আছে, হ্যাঁ ওকে, চলুন। এবার এই গানটা আমি গেছিলাম একটা সিনেমায়, আমার এই সিনেমার নাম ছিল বচ্চন। এই গানটা একটা মজার গান, আশা করি আপনাদের ভালো লাগবে। রেডি? বলি বলি কেষ্টা বলি, কেষ্ট কলির কানাই রে, কবে তুই করবি বিয়ে ফিক্স করেছিস জানাই রে। হ্যাঁ, বলি বলি কেষ্টা বলি, কেষ্ট কলির কানাই রে, কবে তুই করবি বিয়ে ফিক্স করেছিস জানাই রে। এবারে করছি কবসে, মারবো না আর ঝাড়ি রে, তোকে নিয়ে উল্টো ডাঙায় যাবো নিজের বাড়ি রে। বাহ, তোমরা গাইবে? ঠিক আছে, আমি নিয়ে আসছি মাইকটা, তোমরাই গাইবে। আরে মাইক দাও তো। গলি গলি কেষ্টা বলি, কেষ্টা বলির কানাই রে, কবে তুই করবি বিয়ে ফিক্স করেছিস জানাই রে। এবারে করছি প্রমিস, মারবো না আর ঝাড়ি রে, তোকে নিয়ে উল্টো ডাঙায় যাবো নিজের বাড়ি রে। হ্যাঁ, তোকে নিয়ে উল্টো ডাঙায় যাব নিজের বাড়ি রে। হ্যাঁ, তুই আমার টাটকা প্রিয়া মারি রে, বুঝাই টাটকা প্রিয়া মারি রে। তুই আমার টাটকা প্রিয়া মারি রে, বুঝাই টাটকা প্রিয়া মারি রে। হ্যাঁ, তুই আমার টাটকা
প্রিয়া মারি রে, লেবু চাই টাটকা প্রিয়া মারি রে। হ্যাঁ মিনা রিনা টিনা যতই আসুক না, মা কালী তোর কাছে কেউ পাত্তা পাবে না। পাশের বাড়ির হিংসুটেরা যতই দেখুক না, ঝুলিয়ে দেব লঙ্কা লেবু নজর দেবে না। বাইগট করছি প্রভু রাখবো নজর দাঁড়ি রে, তোকে নিয়ে উল্টো ডাঙায় যাবো নিজের বাড়ি রে। ওরে মামুনি তুই আমার টাটকা প্রিয়া মারি রে, লেবু চাই টাটকা প্রিয়া মারি রে। তুই আমার টাটকা প্রিয়া মারি রে, লেবু চাই টাটকা প্রিয়া মারি রে। তুই আমার টাটকা প্রিয়া মারি রে, লেবু চাই টাটকা প্রিয়া মারি রে। তুই আমার টাটকা প্রিয়া মারি রে, লেবু চাই টাটকা প্রিয়া মারি রে। তুই আমার টাটকা প্রিয়া মারি রে, লেবু চাই টাটকা প্রিয়া মারি রে। তুই আমার টাটকা প্রিয়া মারি, আর আমরাও জলে হাততালি মারতে পারি, একবার দেখিয়ে দিন। লাভলি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ বয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ এবার আমরা রামতারক তরুণ সংঘের পক্ষ থেকে জিদ্দাকে বরণ করে নেব, আর আমি মিস্টার রবি মাইতিকেও মঞ্চে ডেকে নেবো। প্লিজ স্যার একটু কাছে চলে আসুন। আর আমরা ধন্যবাদ জানাবো যিনি আজকের অনুষ্ঠানটিকে অর্গানাইজ করেছেন, মানে যিনি জিদ্দাকে এনেছেন, আমাদের মিস্টার মহিম খান রেইনবো এন্টারটেইনমেন্টের, ওনাকেও ধন্যবাদ জানাবো। আর দাদার হাতে মাইক্রোফোন তুলুন। সবাইকে নমস্কার জানাচ্ছি। তার কারণ আজকের এই মঞ্চে আমার মতো ছেলের বেশি কিছু বলার নেই। তার কারণ এটা উপরওয়ালার দান। হোলির দিন যেভাবে ঝড় বৃষ্টি হয়েছে, আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য জিদ্দা যে এখানে আসবে, এটা উপরওয়ালার দান। তার কারণ অনেক ঝড় বৃষ্টি অপেক্ষা করে আমাদের প্যান্ডেল হেলে গিয়েছিল, কিন্তু অনেক কষ্ট করে আমার এই যে নারায়ণ ভাই প্যান্ডেল তৈরি করেছে। এর জন্য সবার জন্য একটা জোরে হাততালি। তার কারণ আজকের এই আনন্দ আমরা সবাই আনন্দ করতে পারতাম না। আমাদের একটা প্যান্ডেলওয়ালা কাজ করতে করতে কাজ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। তারপরে 8 দিনের মধ্যে এই ভাই আমার তার সমস্ত কর্মচারীকে নিয়ে, তার বন্ধু বান্ধবকে নিয়ে 8 দিনের মধ্যে এত বড় মহাযজ্ঞ তৈরি করেছে। তারপরেই আমাদের উদ্বোধন হয়েছে, তারপরেই সকালবেলা হোলির দিন ভালো ব্যান্ড হয়েছে, সবাই আমরা আনন্দ ফুর্তি করেছি। তারপরে কিন্তু 4টা-5টার পর থেকে এমনভাবে প্রাকৃতিক দুর্যোগ এসেছে, সে চোখে বলা যাবে না। আমরা যখন ওই অভ্যর্থনা অফিসটায় বসেছিলাম, তখন এই মঞ্চটা তখন এরকম হচ্ছে। তখন কিন্তু আমাদের ছেলেরা তখন কিন্তু খুব কষ্টের মধ্যে ছিল। তারপরে কিন্তু সকালবেলায় 20 জন লেগে এই মঞ্চটাকে টানাটানি করে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আমার এই নারায়ণ ভাই। তার জন্য সবার কাছে জোরে হাততালি একটা আমি আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা একটা ঘোষণা রাখছি। আমাদের কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে কিন্তু আমাদের মেলা শেষ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হওয়ার জন্য আমরা ক্লাবের সমস্ত মেম্বার একটা বসে ঠিক করেছি, যাদের পয়সায় আজ উৎসব, যারা সহযোগিতা না করলে, এই যে আপনারা মা বোনেরা সবাই হাজার হাজার মানুষ এসেছেন, আপনার বাড়ির, আপনার পাশের বাড়ির যে না কেউ সাহায্য করেছে, তার জন্য আগামীকাল আমাদের মেলা বাড়বে। তার সঙ্গে আমি আগাম জানিয়ে যাচ্ছি, আগামী বছর
যেমন জিদ্দা এসেছে তেমন দেবও আসবে। যেমন জিদ্দা এসেছে, আমরা অনেক মেহনত করে অনেক মানুষের সহযোগিতা নিয়ে জিদ্দাকে আনতে পেরেছি। পরের বছর আমরা কথা দিচ্ছি দেবকে আনবো। নারায়ণ, আমরা জিদ্দাকে বরণ করে নেব। আমাদের সঙ্গের পক্ষ থেকে সুমিত, হারমোনিয়ামের পক্ষ থেকে নিরঞ্জন গুচাইত, শ্রী বিষ্ণু এন্টারপ্রাইজের পক্ষ থেকে হরেকৃষ্ণ ঘোড়াই, রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে শম্ভুনাথ নায়েক। পরপর আপনারা উপস্থিত থাকবেন। হইচই রেস্টুরেন্টের পক্ষ থেকে নারায়ণ জানা ও অশোক অধিকারী, লাবণ্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে অশোক মাপারু, শ্রীদুর্গা এন্টারপ্রাইজের পক্ষ থেকে শঙ্কর মাল, মা কালী ক্যাটারার্সের পক্ষ থেকে সুশান্ত মান্না এবং ওনার ছেলে প্রসেনজিৎ মান্না, চা গ্রামের পক্ষ থেকে শঙ্কর সেনী ও মৌসুমী সেনী, এবং কৌশিক মোবাইলের পক্ষ থেকে কৌশিক মান্না, শ্রী বিষ্ণু এন্টারপ্রাইজের পক্ষ থেকে হরেকৃষ্ণ ঘোড়াই, পেটুক রেস্টুরেন্টের পক্ষ থেকে কিঙ্করদা, অন্নপূর্ণা ফিশ কোম্পানি থেকে শ্যামসুন্দর বর্মন, তাজ বেঙ্গলের হোটেলের পক্ষ থেকে বরণ করে নেবেন। বরণ করে নিচ্ছেন রথীন্দ্রনাথ অধিকারী মহোদয়। বরণ করে নেবেন বিশিষ্ট সমাজসেবী সিরাজ খান মহোদয়। এখন বরণ করে নিচ্ছেন অন্নপূর্ণা ফিশ কোম্পানি থেকে শ্যামসুন্দর বর্মন। বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ সুইটসের পক্ষ থেকে শম্ভুনাথ নায়েক। এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী উপস্থিত হয়েছেন মাননীয় সিরাজ খান মহোদয়। একটু সময় চেয়ে নেব দর্শক মণ্ডলীর কাছ থেকে, অনেকেই রয়েছেন আমাদের বর্ণের জন্য, আমরা কিঞ্চিত সময় চেয়ে নিচ্ছি। এরপরে বিশিষ্ট সমাজসেবী মাননীয় সিরাজ খান মহোদয়। সবাইকে অনুরোধ করছি, যাদের সহযোগিতা আজকে আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি তারা কিন্তু আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তার জন্য যাদের হয়ে গেছে তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু এই ডায়াস থেকে নেমে যান। যাদের হয়ে গেছে আমি তাদের কাছে অনুরোধ করছি আপনারা, এই যে এত বড় উৎসব হচ্ছে, এই সিরাজদা হচ্ছে মেলার উদ্বোধক ছিল, তাই আমি ডেকেছি। এবার জিদ্দাকে বরণ করছে আমার তরুণ সংঘের সদস্য সুদর্শন দোলই। বরণ করে নিচ্ছেন সংঘের পক্ষ থেকে সুব্রত, সৌম্য ও শুভঙ্কর। বরণ করে নিচ্ছেন রথীন্দ্রনাথ অধিকারী মহোদয়। পরেই বরণ করে নেবেন সংঘের পক্ষ থেকে সুব্রত, সৌম্য ও শুভঙ্কর। প্রসেনজিৎ সামন্ত সাথে একসাথে বরণ করে নিচ্ছেন এবং সংঘের সভাপতি সঞ্জীব দাস, প্রদীপ পড়িয়া ও সত্যজিৎ গায়েন। পেটুক রেস্টুরেন্টের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন কিঙ্করদা। চলুন, সবার বরণ হয়ে গেছে, এবার স্টেজটাকে একটু খালি করে দিন, নাহলে আমরা অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে পারবো না।
দাঁড়ান। আমরা একসাথে দাদাকে ডেকে নেবো, একটু গোপালদাকে ডেকে নেবো মঞ্চে। জিদ্দার দাদা একবার গোপালদাকে আমরা মঞ্চে ডেকে নেবো এবং বরণ করে নেবেন মাননীয় রবীন্দ্রনাথ মাইতি মহোদয়, মাননীয় গোবিন্দ প্রধান এবং ডিবিসি দা। পলাশ এবং সিল্টু বরণ করে নিচ্ছেন। একটু মঞ্চটা সরে যাবেন আপনারা প্লিজ। আমরা একটু সময় চেয়ে নিলাম, একটু সবাই মিলে সরে যাবেন। এবং জিদ্দাকে শুধু একটাই প্রশ্ন করব, আমাদের এখানকার পরিবেশ কেমন লেগেছে দাদা? আমাদের শুধু পরিবেশটা কেমন লেগেছে? একটু করতালি হয়ে যাক। থ্যাংক ইউ। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই জানাতে পারলাম আমার অত্যন্ত ভালো লাগছে এখানে এসে। আর আমাদের পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না আপনাদের সকলের মাঝে আসার। এই ধরনের অনুষ্ঠান হলে তখনই হয়, আদারওয়াইজ তো টিভির পর্দায় বা সিনেমার পর্দার মধ্যেই আমাদেরকে থাকতে হয়, ওখানেই দেখা হয় আপনাদের সাথে। এইভাবে দেখা হওয়ার সুযোগটা যখনই আসে তখনই মন থেকে খুব ভালো লাগে এবং আমি মুখিয়ে থাকি, তাকিয়ে থাকি যে কবে যাব, কবে সকালের সাথে দেখা হবে আর সবাইকে আনন্দ দিতে পারবো। একটু আগে কমিটির একজন বলছিলেন প্রথম আরেকটা জিনিস, এই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য রাম তারক মেলা এবং এখানে যারা যারা এই অনুষ্ঠানটার সাথে জড়িত ক্লাব সদস্যরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে মেলার শেষ দিন, আশা করি মেলাটা খুব সুন্দরভাবে কেটেছে এবং আগামী দিনগুলো সকলের সুন্দরভাবে কাটুক। আরও আগামী মেলাগুলো আরও ভালোভাবে হোক, আরও বড়োভাবে হোক, আবার আমাকে ডাকা হোক, আবার আমি আসবো আপনাদের সাথে পারফর্ম করব। ওকে, একদম। আর এবার একটু রিকোয়েস্ট করবো প্লিজ স্টেজটা মিউজিশিয়ানদের সামনের দিকে যদি সরে যান। আচ্ছা আমি এখনো অনেকক্ষণ আছি। ওকে, তাই খুব আনন্দ করব, খুব মজা করব। ওকে, এবার ওকে, এবার হ্যাঁ 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 হ্যাঁ, একদম 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 আমি চলে যাবো, নিশ্চিন্ত থাকুন। ওকে, চলুন এবার যেই গানটা গাইবো